মাধ্যমিক মক টেস্ট, মাধ্যমিক মক টেস্ট বলে আমার অ্যাপে দেওয়া আছে কোর্সে, ঠিক আছে। এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা 90 মার্কসের 5টা কোশ্চেন তোমাদের জন্য দেওয়া আছে এবং আশা করছি এই কোশ্চেন থেকে তোমরা আশা করছি 80 থেকে মোটামুটি 90% পর্যন্ত কমন পাওয়ার চান্স সবসময় বেশি থাকবে, আশা করছি। না এলে সেটা আলাদা কথা, কিন্তু এই কোশ্চেনগুলো এমনভাবে সেট করা হয়েছে যেন 80% থেকে 90% মোটামুটি কমন আসে। তো এর প্রাইস করা আছে 49 রুপিস, 49 টাকা। কিন্তু তোমাদের ভাবতে হবে না, তোমরা যদি একটা কোড দাও, কোডটা কত না, তো MP24 কোডের নামটা দেখো ব্ল্যাকে লিখলাম MP24, তাহলে ইনস্ট্যান্টলি তোমরা 19 টাকা ছাড় পেয়ে যাবে, দিয়ে 30 টাকা হয়তো পড়বে দাম, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই যে 5টা কোশ্চেন আছে, ভবিষ্যতে আমি আরও 5 দিন পর আরও একটা সেট আপলোড করব, মোট 6টা সেট তোমরা এখানে পরীক্ষা দেবে। তাহলে মোটামুটি 6টা সেটের জন্য তোমরা দিচ্ছ অ্যাকচুয়ালি 30 টাকা। এখন 5টা সেট দেওয়া আছে, 5টা সেট আগে দেখে নেবে, প্রশ্ন বাড়িতে পরীক্ষা দেবে, এবং 6 নম্বর সেটটা আমি পরে আবার আপলোড করব, ঠিক আছে। তাহলে তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের দেখো মাধ্যমিক সামনে চলে আসছে, ঠিক আছে, আর বেশি দিন সময় নেই। তো মাধ্যমিকের মোটামুটি সমস্ত অধ্যায়ের পড়াশোনা এবং সমস্ত বিষয়ে সমস্ত অঙ্ক যাবতীয় যা কিছু আছে, আশা করি তোমাদের সকলেই রেডি হয়ে গেছে। আজকে অনেকে আমাকে দেখছি কমেন্ট করছো যে আলো বিষয়ের সমস্যা হচ্ছে অঙ্কে, তাই না? তো আজকে দেখো আলো বিষয়ের যে সমস্ত অঙ্ক মাধ্যমিকে আসার কথা, সেই সমস্ত অঙ্ক এক জায়গায় করা হয়েছে, ঠিক আছে। এর বাইরে কোনো অঙ্ক তুমি আশা করছি আলো থেকে আর পাবে না, ঠিক আছে। তাহলে অঙ্কের একটা সিরিজ আমরা আলোর একটা ভিডিও অলরেডি করেছিলাম, তোমরা সেই ভিডিওটা চেক আউট করতে পারো। কিন্তু আজকে আলো বিষয়ের আর একটা অঙ্ক করাচ্ছি ভিডিও। এরপর আলোর এই দুটো ভিডিও যদি তোমরা দেখে যাও, মোটামুটি এর বাইরে কোনো অঙ্ক আমার মনে হয় না আর তোমরা পাবে, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করি, এবং তোমরা মাথায় রাখবে কিন্তু আর এর বাইরে কোনো ভিডিও তোমরা, এই কোনো অঙ্ক তোমরা আর আসবে না, মাধ্যমিকে আর আসবে না এর বাইরে কোনো অঙ্ক, ঠিক আছে। তো চলো শুরু করি। বলছে একটি আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে আপতিত হবে। দেখো লম্বভাবে আপতিত হচ্ছে মানে, তাহলে তার প্রতিসরণ কোণটা কত হবে? অ্যাকচুয়ালি লম্বভাবে আপতিত হচ্ছে মানে, দাঁড়াও একটু মিটিয়ে দিই। দেখো লম্বভাবে আপতিত হচ্ছে মানে তার প্রতিসরণ কোণ কত হবে? I ইকুয়াল টু কত হবে? 0 ডিগ্রি, নাকি? একটু মোটা করে দিই, তাহলে I ইকুয়াল টু 0 ডিগ্রি। আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান কত? তুমি বলো লম্বভাবে যদি প্রতিসরিত হয়, তাহলে আপতন কোণও যদি 0 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণও কত হয়? 0 ডিগ্রি হয়। তবেই তো কি হয়, সাইন আই বাই সাইন আর যে ফান্ডাটা আছে না, তো কত এ মিউ জি যদি লেখো, তবে তো এটা প্রতিসরিত হয় না। তার মানে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে আপতন কোণ কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে সিমিলারলি আমার কি হবে? প্রতিসরণ কোণও কত হবে? 0 ডিগ্রি, ঠিক আছে। কারণ দেখো যখন কোনো আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়, ভালো করে বোঝো, লম্বভাবে আপতিত হচ্ছে যখন আলোকরশ্মি, তাহলে সে কি হবে? লম্বভাবে নির্গত হয়, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি লম্বের সঙ্গে আপতন কোণ কত? 0 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে অঙ্কটা একটু গন্ডগোল হতে পারে, তোমাদের মাথায় লাগতে পারে, বাট অঙ্কটা যদি একটু ক্লিয়ার করো তাহলে পরে দেখো আর অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। ওকে। তো মাধ্যমিকে তোমাদের মক টেস্টের একটা জরুরি কথা বলে দিই, ঠিক আছে। মাধ্যমিকে তোমাদের মক টেস্টের, ঠিক আছে, মক টেস্ট মাধ্যমিকের, ঠিক আছে, অলরেডি অফলাইন ক্লাসে নেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে অনলাইনে তোমাদের মোট 5টা প্রশ্ন, মোট কটা প্রশ্ন? 5টি প্রশ্ন মোট আমার দেওয়া আছে, ঠিক আছে। দেখবে মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন, এই সরি মক টেস্ট, ঠিক আছে, মাধ্যমিক মক টেস্ট, মাধ্যমিক মক টেস্ট বলে আমার অ্যাপে দেওয়া আছে কোর্সে, ঠিক আছে। এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা 90 মার্কসের 5টা কোশ্চেন তোমাদের জন্য দেওয়া আছে, এবং আশা করছি এই কোশ্চেন থেকে তোমরা আশা করছি 80 থেকে মোটামুটি 90% পর্যন্ত কমন পাওয়ার চান্স সবসময় বেশি থাকবে, আশা করছি। না এলে সেটা আলাদা কথা, কিন্তু এই কোশ্চেনগুলো এমনভাবে সেট করা হয়েছে যেন 80% থেকে 90% মোটামুটি কমন আসে। তো এর প্রাইস করা আছে 49 রুপিস, 49 টাকা। কিন্তু তোমাদের ভাবতে হবে না, তোমরা যদি একটা কোড দাও, কোডটা কত না, তো MP24 কোডের নামটা দেখো ব্ল্যাকে লিখলাম MP24, তাহলে ইনস্ট্যান্টলি তোমরা 19 টাকা ছাড় পেয়ে যাবে, দিয়ে 30 টাকা হয়তো পড়বে দাম, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই যে 5টা কোশ্চেন আছে, ভবিষ্যতে আমি আরও 5 দিন পর আরও একটা সেট আপলোড করব, মোট 6টা সেট তোমরা এখানে পরীক্ষা দেবে। তাহলে মোটামুটি 6টা সেটের জন্য তোমরা দিচ্ছ অ্যাকচুয়ালি 30 টাকা। এখন 5টা সেট দেওয়া আছে, 5টা সেট আগে দেখে নেবে, প্রশ্ন বাড়িতে পরীক্ষা দেবে,
এবং 6 নম্বর সেটটা আমি পরে আবার আপলোড করব, ঠিক আছে? তাহলে তোমরা MP24 এই ডিসকাউন্টেড কোডটা অবশ্যই ইউজ করো, MP24। এই MP24 ইউজ করলে তোমরা 19 টাকা ডিসকাউন্ট পাবে, দিয়ে তোমাদের প্রাইসটা হবে অ্যাকচুয়ালি 30 টাকা, ঠিক আছে? এমনি 49 টাকা দাম আছে। তো তোমরা অবশ্যই মাধ্যমিক মক টেস্ট চেক আউট করো, এবং এর কিনবে কোথা থেকে সেটার ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমাদের যে পর্ষদের 6টা পেজ করানো হয়েছিল, সেই পর্ষদের 6টা পেজের পরবর্তী পেজের কোয়েশ্চেনগুলো সম্ভবত আবার যেমন নিয়েছিলাম সোমবার দিন দুপুর 2:30টার সময় করাবো, ঠিক আছে? তো সঙ্গে থেকেও সোমবার দিন হতে পারে, বা আমরা শনিবারও নিতে পারি, আমি জানিয়ে দেবো তার আগে, ঠিক আছে? যদি কালকেও নিতে পারি, ঠিক আছে? তো সঙ্গে থেকো। চলো পরেরটাতে আলোচনা করি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে। তো জলের প্রতিসরাঙ্ককে দেখো আমরা এইভাবে লিখবো, জল মানে এ মিউ ডাব্লু, এর প্রতিসরাঙ্ক 4/3। আর কাঁচের প্রতিসরাঙ্ককে লিখবো আমরা এ মিউ জি, এটা কত লিখবো 3/2। বলেছে জল ও কাঁচে আলোর গতিবেগের অনুপাত কত। তাই লজিক্যালি দেখো ভি মানে কত হয় C/মিউ, তাই না? তাহলে যদি আমার জলে বার করতে হয় তাহলে কি লিখবো, ভি ডাব্লিউ সমান C/মিউ। মিউ মানে মিউ ডাব্লিউ, অ্যাকচুয়ালি এ মিউ ডাব্লিউ। তাহলে এর মান কত হবে না তো স্যার 3 × 10⁸ বাই কত হবে না তো এ মিউ ডাব্লিউ কত 4/3। দেখো এ মিউ ডাব্লিউ 4/3 দিয়ে রেখেছে, তাহলে 4/3। সিমিলারলি যদি ভি গ্লাসে বার করতে চাই তাহলে কত লিখবো 3 × 10⁸ বাই কত লিখবো 3/2। আচ্ছা, জল ও কাঁচের বেগের অনুপাত বার করতে বলেছে, তাহলে ভি ডাব্লিউ বাই ভি জি যদি বার করো তাহলে কত হয়, ভি ডাব্লিউ মান হচ্ছে দেখো 3 × 10⁸ বাই কত আসছে আমার 4/3। আচ্ছা, ইন্টু 1/, এবার 1/ভিজি মানে কত, নিচে যাবে 3 × 10⁸, বুঝতেই পারছো উপরে কত যাবে না তো তোমার যাবে 3/2। তো লজিক্যালি দেখো তুমি এখানে 3 × 10⁸, 3 × 10⁸ কেটে দিতে পারছো। তাহলে অ্যাকচুয়ালি তোমার পড়ে থাকছে কত, তাহলে এখানে পড়ে থাকছে দেখো না তো 3/2 ইন্টু 4, আর ওপরে কত চলে যাচ্ছে 3, তাহলে কত হচ্ছে 9/8। সো রেশিও কত হবে 9:8। সো দিস উইল বি ইউর রেশিও 9:8। ক্লিয়ার? তো অঙ্কটা খুব ভালো অঙ্ক, আশা করি তোমাদের অঙ্কটা ভালো লেগেছে, ঠিক আছে? যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এই সমস্ত অঙ্ক দরকার আছে, ঠিক আছে? চলো পরেরটা করি। বলছে একটি বস্তুর দৈর্ঘ্য, দেখো বস্তু দৈর্ঘ্যকে আমরা ইমেজ আই দিয়ে লিখি আর অবজেক্ট হাইট ও দিয়ে লিখি। তাহলে ও মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এটা দিয়েছে আমাকে 5 সেন্টিমিটার, আর রৈখিক বিবর্তন ম্যাগনিফিকেশন দিয়েছে 1.5। তাহলে ইমেজ হাইট কত, তো তোমরা জানো না তো ম্যাগনিফিকেশন মানে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, মানে হচ্ছে কি প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে 1.5 ইকুয়াল টু কত হবে তাহলে না তো আই বাই কত হবে 5। তাহলে অতএব আই শুড বি ইকুয়াল টু 7.5। তাহলে অ্যাকচুয়ালি নির্ণয় অ্যান্সার হবে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারলাম, তাই না? তাহলে পরের অঙ্কটাতে আসি, চলো নেক্সট। 60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো প্রিজমে, তাহলে লজিক্যালি এ দিয়েছে আমাকে 60 ডিগ্রি নাকি। একটি আলোকরশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে আপতন কোণ I1 আমি কত লিখবো 50 ডিগ্রি। এবং ন্যূনতম চ্যুতি কোণ পাওয়া গেল, এবার দেখো ন্যূনতম চ্যুতি কোণ মানে ডেল্টা ইকুয়াল টু কত হয় I1 প্লাস I1 মাইনাস এ। কেন এটা হলো, কারণ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়াল টু কত হয় না তো স্যার I2, এটাই হয়। তো ন্যূনতম চ্যুতি পাওয়া গেলে ডেল্টার জায়গায় আমি ডেল্টা এম লিখি। চ্যুতিকোণের মান কত, তাহলে দেখো চ্যুতিকোণের মান হবে ডেল্টা এম শুড বি ইকুয়াল টু 2 × 50 মাইনাস কত হবে 60, দ্যাট গিভস ইউ 40 ডিগ্রি। সো ন্যূনতম চ্যুতি হবে 40 ডিগ্রি। আশা করি বোঝাতে পারলাম অঙ্কটা, সলিউশনটা। দেখো আরেকবার দেখে নাও, 60 ডিগ্রি আপতন কোণ বলেছে, তাহলে এ হচ্ছে 60 ডিগ্রি। একটি আলোকরশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে 50 ডিগ্রি কোণ মানে I1 সমান 50 ডিগ্রি। ন্যূনতম চ্যুতি কোণ পাওয়া গেল, তাহলে ন্যূনতম চ্যুতি কোণ এটাই হবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলাম, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা শুরু করি। একটি প্রিজমের কোণ 60 ডিগ্রি, এগেইন এ দিয়েছে আমার কত 60 ডিগ্রি, তাই না? প্রিজমে আপতিত আলোর আপতন কোণ দিয়েছে 30 ডিগ্রি, তাহলে I1 দিয়েছে আমাকে 30 ডিগ্রি, আর এখানে চ্যুতি কোণ দিয়ে দিয়েছে 15 ডিগ্রি, তাহলে I2 কত হবে। সো আমি জানি ডেল্টা ইকুয়াল টু কত হয় না তো I1 প্লাস I2 মাইনাস এ, তাই না? তাহলে যদি তাই লেখো তাহলে ডেল্টার জায়গায় লেখো 15 সমান, ডিগ্রিটা লিখছি না একক যেহেতু, I1 কত 30 প্লাস I2 মাইনাস 60।
তাহলে অ্যাকচুয়ালি I2 সমান কত হচ্ছে 15 প্লাস 60 মাইনাস 30, তাই তো হওয়া উচিত। তার মানে 15 প্লাস 60 হচ্ছে 75 মাইনাস 30 45। সো নির্ণেয় কোণ হচ্ছে নির্গমন 45 ডিগ্রি। সো দ্যাটস ইউর অ্যান্সার। আশা করি সকলকে বোঝাতে পারলাম। ঠিক আছে, চলো নেক্সট করি। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তো লজিক্যালি এ মিউ ওয়াটার, এ মিউ ডাব্লু দিয়েছে তোমাকে 4/3। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে এ মিউ জি দিয়েছে কত 3/2 নাকি। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, দেখো জল সাপেক্ষে, তাহলে জি মিউ ডাব্লু বার করতে হবে। ও উল্টো লিখলাম, সরি, তোমাকে বার করতে হবে ডাব্লু মিউ জি, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে লিখতে হবে ডাব্লু মিউ জি সমান কত হয় না, তো মিউ জি বাই মিউ ডাব্লু। এখন মিউ জির মান কত না, তো মিউ জির মান তো 3/2, তাহলে 3/2 বাই কত লিখবো 4/3, মিউ ডাব্লু মানে 4/3। তো অ্যাকচুয়ালি দেখো 3 উপরে গেলে কত হয় 9/8। সো দ্যাট শুড বি ইউর অ্যান্সার 9/8। অঙ্কগুলো কেমন লাগছে? ভালো লাগছে অঙ্কগুলো তো, না ভালো লাগছে না? অনেস্টলি বলবে। তাহলে অবশ্যই যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের যাদের এই অঙ্কগুলো দরকার আছে। ঠিক আছে, চলো পরেরটা করি। জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8। লজিক্যালি দেখো একটু আগে তাই বেরিয়েছিল আমাদের 9/8, তাই না? জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে ডাব্লু মিউ জি শুড বি ইকুয়াল টু 9/8 আমাকে দিয়ে রেখেছে। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে জি মিউ ডাব্লু কত হয় না, তো আমরা জানি জি মিউ ডাব্লু মানে হবে কত 1/w মিউ জি। কি ফর্মুলা না, তো এ মিউ বি ইকুয়াল টু 1 বাই কি হয় বি মিউ এ। তাহলে অ্যাকচুয়ালি কত হবে 8/9। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো শর্ট প্রশ্নে খুব আসার চান্স অনেক বেশি, তো এগুলো একটু দেখে রাখবে তোমরা এবং ভালো করে পড়ে যাও। ঠিক আছে, চলো পরেরটা করি। যে বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। দেখো প্রতিসরাঙ্ক মানেই তোমাকে এ আর এর সাপেক্ষে দিয়েছে 1.5, আর শূন্য স্থানে আলোর বেগ 3 ইন্টু, এটা 108 নয় 10⁸। তাহলে সি ইকুয়াল টু দিয়েছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচের ভিতরে 500 মিটার দূরত্ব যেতে, তাহলে ডিস্টেন্স ডি কত হচ্ছে 500 মিটার, কত সময় লাগবে টি। তো দেখো কোনো জায়গায় আলো যদি যেতে চায় তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। কেন, আলো নিশ্চয়ই সমবেগে চলে, আলোর বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আগে আমাকে বেগ বার করতে হবে। তাহলে আমরা জানি ভি মানে কত হয় সি বাই মিউ, এই ফর্মুলায় ভি যদি বার করি তাহলে ভি কত হয় না, তো 3 ইন্টু 10⁸ বাই 1.5 নাকি। দেখো তারপরে 1.5কে কাটলে কত হয় 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি। আর এই ফর্মুলা যদি ডি ইকুয়াল টু ভি বাই টি বসাই তাহলে কত হয় দেখো, লক্ষ্য রাখো একটু। তাহলে ডি ইকুয়াল টু ভি বাই টি যদি বসাও তাহলে লজিক্যালি ডি ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু 500/2 ইন্টু 10⁸। তাহলে 250, তাহলে লজিক্যালি অ্যান্সারটা দাঁড়াচ্ছে 250 ইন্টু 10⁻⁻8 সেকেন্ড, বা 2.5 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। সো দ্যাটস ইউর অ্যান্সার 2.5 ইন্টু 10⁻⁻6। দেখে নাও অ্যান্সারটা একবার ঠিকঠাক হয়েছে কিনা, তোমরা একবার জাস্ট ক্রস চেক করে নাও। তাহলে আমি বললাম কত ডি ইকুয়াল টু ভিটি ফর্মুলায় ভিটি কত হবে ডি বাই ভি। তাহলে ডি কত 500 মিটার যাচ্ছে, বেগ কত না, তো 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বার করে ফেলেছো। সো ইন দ্যাট কেস তুমি এখান থেকে টি এর মানটাকে বার করতে পারো। ঠিক আছে, চলো পরেরটা শুরু করি। বায়ুতে ও কাঁচে আলোর গতিবেগ যথাক্রমে, তাহলে আমাকে লজিক্যালি কি দিয়েছে, বায়ুতে ও কাঁচের প্রতিসরাঙ্ক কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি বায়ুতে বেগ, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাঁচে আলোর বেগ মানে ভিজি, গ্লাস লিখছি, কত হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক কত হয় না, তো স্যার সি বাই ভিজি, এই তো ফর্মুলা নাকি। তাহলে 3 ইন্টু 10⁸ বাই 2 ইন্টু 10⁸, কাটাকুটি যদি করো তাহলে 1.5 হয়। দ্যাটস ইউর অ্যান্সার 1.5। তাহলে প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, মাথায় রাখবে, তাই প্রতিসরাঙ্কের কোনো একক হবে না। তাই দেখো অঙ্কগুলো ভালো লাগলো, অনেক সহজ অঙ্ক, আলো থেকে এমনি জটিল অঙ্ক সেরকম আসে না খুব একটা। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, তাহলে মিউ দিয়ে রেখেছে আমাকে কত না, তো √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, আই তাহলে কত দিয়ে রেখেছে আমাকে 45 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কত, দেখো চ্যুতি মানে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর হয় নাকি। তো তোমাকে তো আর বার করতে হবে প্রথম কেস,
তাহলে ফর্মুলা হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ এর মান যদি √2 হয় তাহলে √2 সমান সাইন 45 ডিগ্রি বাই কত হবে সাইন আর। তো লজিক্যালি সাইন আর শুড বি ইকুয়াল টু কত, দেখো সাইন 45 এর মান 1/√2 আর এই √2টা নিচে গেলে কত হয় 1/√2, তার মানে হচ্ছে হাফ। তাহলে সাইন আর মানে যদি হাফ হয় তাহলে আর এর অ্যাকচুয়ালি কত মান, তাহলে আর এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি নাকি, কারণ সাইন 30 মান হাফ হয়। অতএব ডেল্টা শুড বি ইকুয়াল টু 45 মাইনাস 30, দ্যাট গিভস ইউ 15 ডিগ্রি। সো দিস ইজ ইউর অ্যান্সার, 15 ডিগ্রি, 15 ডিগ্রি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি অঙ্কগুলো। চলো পরেরটা করি। একটি প্রিজমের প্রধান ছিল একটি সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ যদি হয় তো লজিক্যালি এ কত হবে না তো স্যার 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের এ 60 ডিগ্রি হবে। এই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত, তাহলে I1 কত দিয়েছে তোমাকে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি কোণে আনত রশ্মি। যদি প্রতিসারক তলে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে অ্যাকচুয়ালি I2 হচ্ছে 45 ডিগ্রি। কেন না, তো একটা প্রিজমে যখন কোনো একটা আলোক রশ্মি এই কোণে আসে এটাকে বলি আমরা I1, আর এই দিক দিয়ে যখন নির্গত হয় এই কোণটাকে আমরা বলি I2 নাকি, লজিক তো তাই বলে। তাহলে চ্যুতি কোণ কত হবে না, তো চ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু কত হয় স্যার I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 এর মান কত স্যার 30, I2 এর মান কত 45 মাইনাস 60, তাহলে কত হবে অ্যাকচুয়ালি স্যার 15 ডিগ্রি। সো দিস ইজ ইউর অ্যান্সার 15 ডিগ্রি। সো ডেল্টা ইকুয়াল টু কত হবে 30 প্লাস 45 মাইনাস 60 সমান হবে 15 ডিগ্রি, তাই না? তো অবশ্যই ভালো লাগছে আশা করছি তোমাদের। আলো সম্বন্ধে একটা ভিডিও আমাদের পুরো দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আলো সম্বন্ধে আরও ভিডিও আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এই মুহূর্তে কী হচ্ছে রেকর্ডিং করতে আমি সময় পাচ্ছি না, সত্যি কথা। এই সামনে 12-এর পরীক্ষা, সামনে জয়েন্টের পরীক্ষা, ঠিক আছে, অনেক চাপে আছি আমি এখন একটু, সেই জন্য আমি তোমাদের ভিডিও একটু লেট হয়ে যাচ্ছে হয়তো আপলোড করতে। তো সঙ্গে থেকেও আমি চেষ্টা করছি যতটা সম্ভব হয়। এবং হাতের মুঠোয় হাতের মুঠোয় 36 মার্কস যেটা আছে সেখানে আর বোধহয় 2টো চ্যাপ্টার বাকি, তাহলে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই সপ্তাহে 2টো চ্যাপ্টার তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে হাতের মুঠোয় 36 মার্কসটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে একটা সিরিজ, ঠিক আছে? ওকে, চলো পরেরটা করি। বলছে বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তো দেখো এটা হচ্ছে ল্যামডা, মানে হচ্ছে কত 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে 6000 অ্যাংস্ট্রম। আর 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট, তাহলে মিউ কত দিয়েছে 1.5 প্রতিসরাঙ্ক। আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত, তো লজিক্যালি দেখো মিউ ইকুয়াল টু তো c/v, তাহলে ভি সমান কত হবে না তো 3 × 10⁸ বাই 1.5, তাহলে ভি পাওয়া গেল আমার 2 × 10⁸ মিটার পার সেকেন্ড নাকি। আবার দেখো মিউ ইকুয়াল টু যেহেতু c/v, তাহলে সি মানে আমরা লিখতে পারি n ল্যামডা আর ভি মানে লিখতে পারি n ল্যামডা ড্যাশ। দেখো আলোর প্রতিসরণে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমি কম্পাঙ্ক একই থাকবে বলে কম্পাঙ্কটা আমি ক্যান্সেল আউট করে দিতে পারি এখান থেকে। তাহলে 1.5 গিভস ইউ 6000 বাই কত হচ্ছে না তো ল্যামডা ড্যাশ। তাহলে ল্যামডা ড্যাশ বার করতে হবে, বুঝতেই পারছো। তো ল্যামডা ড্যাশ ইকুয়াল টু কত হবে না তো 6000 বাই 1.5, 1.5কে 6 কাটলে 4 হয়, তার মানে অ্যাকচুয়ালি কত আসবে 4000 অ্যাংস্ট্রম। তাহলে 4000 অ্যাংস্ট্রম অ্যাকচুয়ালি হয়ে গেল, ঠিক আছে। দেখো ভি ইকুয়াল টু এন ল্যামডা, যেহেতু এন এর কোনো পরিবর্তন হচ্ছে না, আলোর বেগ যদি কমতে চায় ল্যামডার মানও কমবে, সেই জন্য মনে রাখবে যখনই আলোক রশ্মি প্রতিসরণ হবে ল্যামডার মান কমে যায়, 4000 অ্যাংস্ট্রম হবে। বুঝতে পারলাম আশা করছি। চলো পরেরটা দেখি। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে বস্তুর দৈর্ঘ্য মানে অবজেক্ট নাকি, অবজেক্ট হাইট বলেছে 5 সেন্টিমিটার। এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রাখা হলো, তাহলে ইউ দিয়েছে আমাকে 2 সেন্টিমিটার, 10 সেমি প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে ইমেজ হাইট পাওয়া গেল 10 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন কত না তো স্যার রৈখিক বিবর্ধন কত হয় এক্ষুনি আপনি বললেন ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। তাহলে ইমেজ কত মানে বস্তু দৈর্ঘ্য কত না তো ইমেজ হচ্ছে 10 আর বস্তু কত 5, তাহলে ম্যাগনিফিকেশন এলো আমার স্যার 2। মনে রাখবে রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। আবার ম্যাগনিফিকেশন মানে হয় প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, তাহলে বস্তু দূরত্ব মানে কত হবে ম্যাগনিফিকেশন ইন্টু ইউ, তাহলে অ্যাকচুয়ালি কত হবে ম্যাগনিফিকেশন তো 2 আর ইউ হচ্ছে 2, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 4। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার আর রৈখিক বিবর্ধন হচ্ছে 2। আশা করি বুঝতে পারলাম অঙ্কটা, ঠিক আছে। তাহলে যে টাইপের অঙ্কগুলো মোটামুটি পরীক্ষায় আসে সেই টাইপের সমস্ত অঙ্ক তোমাদের করানো হলো, ঠিক আছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এই অঙ্ক দরকার,
ঠিক আছে, আলো আর অঙ্ক আমরা করাচ্ছি না, দুটো ভিডিও আছে আলোর অঙ্কের, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, চলতরিতের আরও একটা সিরিজ অঙ্ক নেওয়া হবে, এবং গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, সব সামনের সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে তোমাদের। ঠিক আছে, তোমরা লাস্ট মিনিট বাড়িতে বসে বসে দেখো, এবং তোমরা লাস্ট মিনিট সাজেশনসের কথা বলেছিলে, দেখছি আমি ওটা আমার ক্লাসে তো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যদি আমি সেই ভিডিও মানে সেই সাজেশনসটা তোমাদের দরকার হয় কিছু কিছু, তাহলে সেই সাজেশনসটা তোমাদের হয়তো আমি মুখে বলে দিলাম, তোমরা খাতায় বসে টুকে নিলে। ঠিক আছে, ভিডিওতে করে। ঠিক আছে, তাহলে সেই সাজেশনসটা তোমাদের আশা করি কাজে লাগতে পারে। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রচুর ঠান্ডা পড়েছে বাড়িতে, লেপের বিষয়ে লেপের ভেতরে বসে পড়াশোনা করো। ঠিক আছে, তো আবার কোনো একটা ভিডিওতে সকলের সাথে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।